এক পর্যায়ে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়। ও তখন আমাকে কি করে গলা চিপে ধরে, রান্নাঘর থেকে বটি নিয়ে আসে, আমার কিন্তু পিঠে কোপ দেয়। ওর 3টা বিয়ে হয়, 3টার মধ্যে প্রথম ঘরের একটা বিয়ে হয়, ওইটার একটা পুত্র সন্তান আছে, এবং দ্বিতীয় বিয়ে যেটা করছিল হয় ওইটার একটা মেয়ে আছে। 3 নম্বর বিয়ে করছে, এটা আমাকে পুলিশ জানাইছে যে 3 নম্বরও বিয়ে হয়েছে, আমি হইলাম 4 নম্বর। এর কাজে হইলো মানুষকে আনে ফাঁসায় বিয়ে করতে হবে, নাহলে ধর্ষণ করতে হবে, ধর্ষণ মামলা দিতে হবে, আর নয়তো এ মনে করেন মানুষকে আনে ওই চ্যাংরা প্যাংরা দিয়ে ফাঁসায় দিবে। একদিন আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে, মা তাড়াতাড়ি আসো, আমাকে মারে ফেলতেছে। আসে দেখি আমার ছেলের শরীরে রক্ত রক্ত, গলায় দাগ, অনেক রক্ত, পিছনের পিঠে ঘুরাই দেখি পিছনে প্রায় 3 ইঞ্চির মতো একবারে চিরা, আর দরদর করে রক্ত বাইর হচ্ছে। আমার ভাইয়ের অনেক টাকা পয়সা ছিল, এগুলো সম্পূর্ণ ওই মেয়েটা নিয়ে নিছে, এত পল্লবী মেয়ে। তারপর আমার মার কাছ থেকে টাকা নিছে 7 লক্ষ টাকার মতো টাকা নিছে। টাকা নেওয়ার পরে আরো টাকা দাবি করতেছে, আমাদের বাসায় যত কিছু ছিল সবগুলা জিনিসও দাবি করতেছে, বাসাটা পর্যন্ত লিখে চাইছে, কিন্তু আমরা তো বাসা দিব না। পপি হলো আমার স্ত্রী, উনি আমাকে প্রথমে ফোন দেয়, পরিচয় হয় যেভাবে আমাদের, তো ফোনে পরিচয় হয়, পরে এক সময় আমাকে আর কি ছেলে পেলে দিয়ে আর কি যে কোনোভাবে আমাকে বিয়েটা করে, এরকম ফাঁসাতে ফেলে। পরবর্তীতে আমরা সংসার করে আসি, তো ও আর কি একটা মামলাও করছিল একজনকার বিরুদ্ধে, ওইটাতেও আমাকে আমি সহযোগিতা করছিলাম ওকে, যেহেতু ওয়াইফ হয়, তো মামলা করতে নিষেধ করছিলাম, সেইগুলোও আছে আমার কাছে ভিডিও ফুটেজ। তো তারপরেও মামলা যেহেতু করছে, তো ওইটার পিছনে দৌড়াইতে হয় আমাকে মানে এইগুলোভাবে ব্যবহার করতেছিল। তো একটা পর্যায়ে ও আমার কাছ থেকে টাকার দাবি করে যে জায়গা জমি কিনবে, আমাকে নিয়ে সংসার করবে, ঠিক আছে। আমার যেহেতু প্রথম ওয়াইফ আছে, তো বাইরে আমার সাথে সংসার করবে জায়গা কিনে। তো জায়গা কিনে যখন করবে, তখন আমাকে টাকার চাপ দেয়, তখন আমি টাকার জন্য আমার মার কাছে খুব অনুরোধ করে ওর একটা চেক দিয়ে আমি 7 লক্ষ টাকা আমার মার কাছ থেকে নিয়ে দিই। 10 লক্ষ টাকা চাইছিল, 7 লক্ষ টাকা নিয়ে দিতে পারছি। তো তারপরে কি করে, আবার কয়েকদিন পরে ও আবারও, আমি যখন বলি যে টাকাটা কি করলা, জায়গাটা কিনো, জায়গা কোথায় বায়না দিবা, তো ও আমাকে স্বীকার করে যে না, আমি আরও 3 লক্ষ টাকা নিব, তারপরে জায়গা কিনবো, এর আগে কিনবো না। তখন আমি অস্বীকার জানাই, এবং অস্বীকার জানার পরে ও আমাকে হুমকি দেয়, তোকে ছাড়ে দিব এবং চ্যাংড়া প্যাংড়া দিয়ে মাইর খাওয়াবো, মামলা দিব তোর নামে, পেটের বাচ্চা নষ্ট করব, বাসায় এগুলো হুমকি দেয়। এরকম করতে করতে এক পর্যায়ে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়। ও তখন আমাকে কি করে, গলা চিপে ধরে, আর গলা চিপে ধরার পরে আমি কিন্তু পড়ে যাই, বমি করি, একদম গন্দ্রাগন্দ্রি অবস্থা হয়ে যায় আমার। তো তারপরে আবারও রান্নাঘর থেকে বটি নিয়ে আসে, আমার কিন্তু পিঠে কোপ দেয় মারে ফেলার জন্য। তো মাথায় মারতে চায়, সরে যায়, আমি পিঠে লাগার পরে আর কি পিঠে রক্তাক্ত হয়, এবং 8টা সেলাই লাগে, মেডিকেলে যাই আমি। তো যাওয়ার সময় ও বলে গেছে, ওর বোন সহ বলে গেছে যে ঠিক আছে, পরবর্তীতে ও দেখে নিবে এবং পেটের বাচ্চা নষ্ট করবে, বাড়ির সব মানুষের সামনে বলে গেছে, এবং বটি দেখায় হুমকি দিয়ে গেছে যদি আর পরবর্তীতে কিছু করি, আমার ফ্যামিলি এবং আমাকে মিথ্যা মামলায় জড়াবে এবং মিথ্যাভাবে ফাঁসাবে এবং ছেলেপেলে দিয়ে মার খাওয়াবে, এরকম বিভিন্ন ধরনের হুমকি দেয় আমাকে, লাশ গুম করে ফেলাবে। তো আমি পরবর্তীতে যখন ওর কাছে যে মোবাইলটা ছিল আমার, ওই মোবাইলটা আমাকে দেয়, তখন ওই মোবাইলের মধ্যে আমি একটা ভিডিও পাই। ওই ভিডিওটা খুবই খারাপ ভিডিও, ও আরেকজনকে এরকম করে ফাঁসাইছে, এবং কিছু রেকর্ডিং পাই, যেগুলাতে বুঝতে পারলাম যে বিভিন্ন জনের নাম্বার নিয়ে আমাকে যেভাবে ফাঁসাইছে ওইভাবে ফাঁসাইতো। এক কথায় এ একটা চক্র। তো আমিও এর একটা সঠিক বিচার চাচ্ছি, যেন এই চক্রটার প্রশাসন একটা ব্যবস্থা নেয়। আমি পরবর্তীতে জানতে পারি ওর 3টা বিয়ে হয়, 3টার মধ্যে প্রথম ঘরের একটা বিয়ে হয়, ওইটার একটা পুত্র সন্তান আছে, যেটাকে মাদ্রাসায় পড়াইতো, আমার কাছ থেকে লুকায় রাখতো রাজবাড়ি মাদ্রাসায়, আমাকে বলে নেই। এবং দ্বিতীয় বিয়ে যেটা করছিল হয়, ওইটার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে ওর স্বামীর কাছে রাখে আসছে, কিন্তু এগুলো আমাকে বলে নেই, এগুলো সব লুকাইছে। এবং 3 নম্বর বিয়ে করছে, এটা আমাকে পুলিশ জানাইছে যে 3 নম্বরও বিয়ে হয়েছে, আমি হইলাম 4 নম্বর। এর কাজে হইলো মানুষকে আনে ফাঁসায় বিয়ে করতে হবে, নাহলে ধর্ষণ করতে হবে, ধর্ষণ মামলা দিতে হবে, আর নয়তো এ মনে করেন মানুষকে আনে ওই চ্যাংরা প্যাংরা দিয়ে ফাঁসায় দিবে, দিয়ে কাজগুলো করবে। আমি এটার প্রমাণ পাইছি মোবাইলের মধ্যে, যখন মোবাইল আমার কাছে আসে, আমার মোবাইল চালাইতো, ওই মোবাইলের মধ্যে ওই ভিডিওটা তখন পাই আমি। আমাদের পরিচয় হওয়ার কারণ হইলো, ও আমাকে একটা ফট করে রং নাম্বার থেকে ফোন দিছে, ফোন দিয়ে আমাদের সাথে কথা হয়, আমার সাথে কথা হয়। তো কথা বলতে বলতে মানে আমাদের সাথে একটা ঘনিষ্ঠতার সৃষ্টি হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়। হওয়ার পরে ফট করে মানে আমি প্রেমে পড়ে যাই ওর, মানে ওদের কাজে এরকম মানুষকে কীভাবে ফাঁসানো যায়, মায়া জড়ানো যায়। দেওয়ার পরে আমাকে বিভিন্ন জায়গায় ডাকতো, ঘুরতে যাইতাম, এই করতাম, কিন্তু আমাকে ছেলেপেলে দিয়ে আক্রমণ করে নেই। ওর টার্গেট ছিল আমাকে বিয়ে করে আমার সাহায্য নিয়ে কিছু কাজ করবে এবং ওইভাবে আত্মসাৎ করবে টাকা। তো ওইভাবেই করছে, আমাকে ব্ল্যাকমেল করছে অন্যভাবে। আর অন্য মানুষকে যেভাবে ওর ফাঁসায়, আমি পরে ওইগুলো রেকর্ডিং পাই ওর কাছ থেকে। আমি ওর একটা বিচার চাচ্ছি, যেন এরকম চক্র দিনাজপুরে যেন আর না হয়, কারণ ওরা অনেক মানুষের সর্বনাশ করছে, ক্ষতি করছে। এবং যেই মানুষটার ওই যে ভিডিওটা আমি পাইছি, উনার সাথে আমি কথা বলছিলাম পরবর্তীতে যাইয়া, পরে ওই লোকটা ঢাকায় গেছে, উনি খুব ভয় পাচ্ছে, কিন্তু ভিডিওটা এই মেয়েটায় চক্রান্ত করে ওকে নাকি নিয়ে গেছে, নিয়ে যায় ফাঁসাইছে। এবং ওইখানে ওর ছেলে যে আছে, ওর ছেলে এবং মেয়ে, ওই 2টা মেয়েকে নিয়ে গেছিলো, নিয়ে যায় নাকি জন্মদিনের কথা বলছিল।
ঠিক আছে, বলে নাকি নিয়ে গেছে, নিয়ে যায় ওই ছেলে মেয়েকে সরাই দিছে, রুমের ভিতর ঢুকাইছে, কিছুক্ষণ পরে ছেলে পেলে যায় ধরছে, ধরে মনে করেন এরকম করে আক্রমণ করছে। এগুলো আমি সব কিছু খবর পাইলাম তখন ওই ছেলের কাছে, এবং ওর বাচ্চার সাথেও কথা বললাম আজকে, ওর বাচ্চাও আমাকে কথা বললো। ওর বাচ্চা কিন্তু আমার সাথে কথা বলে, ওর বাচ্চাও স্বীকারোক্তি দেয় যে ওর মা খারাপ, কারণ বাচ্চা ওকে পছন্দ করে না। ওর বাচ্চার বয়স 16 বছর। নূর আলম আমার ভাই মানে একটা মেয়ের পাল্লায় পড়ে এমন মানে পল্লবী একটা মেয়ে, খারাপ মেয়ে, ওই খারাপ মেয়েটা আর কি বিয়ে করে। মেয়েটার নাম পপি। বিয়ে করার পর মেয়েটার সাথে সংসার করে। আমার ভাইয়ের অনেক টাকা পয়সা ছিল, এগুলো সম্পূর্ণ ওই মেয়েটা নিয়ে নিছে, এত পল্লবী মেয়ে। তারপর আমার মার কাছ থেকে টাকা নিছে 7 লক্ষ টাকার মতো টাকা নিছে। টাকা নেওয়ার পরে আরও টাকা দাবি করতেছে। আমাদের বাসায় যত কিছু ছিল সবগুলা জিনিসও দাবি করতেছে, বাসাটা পর্যন্ত লিখে চাইছে, কিন্তু আমরা তো বাসা দিব না। এই জন্য 7 লক্ষ টাকা আমার মা দিয়েছিল যে বাসা আলাদাভাবে করে থাকবে। কিন্তু মেয়েটা এতটাই লোভী যে আরও 3 লক্ষ টাকা দাবি করতেছে। তারপর আমার ভাই বলতেছে যে দিবে না নাকি, এই জন্য মেয়েটা এত রাগান্বিত হয়ে মানে এমন আমার ভাইয়ের সাথে উশৃঙ্খল করছে। তারপর একদিন হঠাৎ করে ভাইয়া সকালবেলা আমাদের ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে কি যে আমাকে বাঁচাও, আমাকে মারে ফেলতেছে। ফোনের মধ্যে আমরা এই আওয়াজ পেয়ে তখন আমি আমার ভাই, আমি আমার মা আর আমার একটা ভাতিজা ওর সহ আমরা এখানে আসি। আসার পর দেখতেছি আমার ভাইয়ের অবস্থা একদম খারাপ, রক্তাক্ত অবস্থা, পিছনে মানে বটি দিয়ে চোট দিছে, তারপরে গলার মধ্যে দাগ, মাঝার মধ্যে মানে একদম চিড়ে গেছে, কাটা দাগ, মানে এমন একটা অবস্থা, রক্তাক্ত অবস্থা ছিল। তারপরে ওইখান থেকে তখন আমরা এখানে তো অনেক ঝামেলা হয়েছে। তারপরে মোবাইল ওইখানে তখন আমরা পুলিশকে আমরা নিয়ে আসছিলাম, তো পুলিশও দেখছে এখানে ঘটনা। তারপরে এখানে মোবাইল আমরা নিলাম মহিলাটার। মোবাইলটা নেওয়ার পরে মোবাইলের মধ্যে দেখতেছি বিভিন্ন ধরনের ভিডিও। মহিলাটা অনেক মানে খারাপ ছেলের সাথে মানুষকে মানে ফাঁসায়, যেভাবে কোর্ট যেভাবে যেটাকে বলা হয় ওই কোর্ট দেয়, মানুষের সাথে খারাপ কাজ করে, এগুলার ভিডিও আমরা পাই যে মহিলাটা যে খারাপ। এগুলা নিয়ে আমরা কথা কি বলবো, ও আরও এত উশৃঙ্খল, বলতেছে পেটের বাচ্চা নষ্ট করে ফেলবে, তারপরে এত খারাপ ব্যবহার করতেছিল আমাদের সাথে। তারপর আমরা বটি দিয়ে কাটবে, তা ওইখানেও তারপরে পুলিশের সাক্ষাতে তখন আমরা আমার ভাইকে নিয়ে তখন আমরা মেডিকেলে যাই। যাওয়ার পর ভাইয়া হসপিটালে অ্যাডমিট থাকে, আর তারপরে 5 দিনের মতো অ্যাডমিট থাকে। 8টা সেলাই পড়ে আমার ভাইয়ের পিছনে, আর এগুলাতে তো আছেই জখম। তারপরে আমার ভাইকে নিয়ে আমরা যখন ওই হসপিটালে থাকি, তারপরে আমি বোন হয়ে আমি আমার ভাইয়ের মামলা করি, আমি বাদী। আমার ছেলে কন্ট্রাক্টারি করে, বিভিন্ন জায়গায় সাইটে সাইটে কাজ করে, এরকম করে কাজ করে বেড়ায়। এরকম করে করতে করতে অনেক টাকা পয়সা একটু ভালো অঙ্কে আছি আমরা। এরকম করে আমরা টাকাও কিছু জমাইছি, জমাইতে আমরা যেই জায়গায় থাকি সেখান থেকে আমরা বাইরে জায়গা কেনার জন্য আমাদের নিয়ত ছিল। কিন্তু আমার ছেলে তার মাঝে এই পপি নামে একটা মেয়ের পাল্লায় পড়ে, কিভাবে যে পড়লো, কী করে লোভ টোভ দেখায় মেয়েটা অভিনয় করে আমার ছেলেকে ফাঁসাইয়া বিয়ে করছে। বিয়ে করে ও ভাড়া বাড়িতে থাকে। আস্তে আস্তে আমি জানা পাই, জানতে জানতে তখন যখন আমি বুঝতে পারলাম, শুনলাম যে বিয়ে করছে, তা আমার ছেলের সুখেই সুখ, আমার তো কেউ নেই ছেলেটা ছাড়া। তখন আমরা মেয়েটাকে মানে নেই, বললাম যে ঠিক আছে তাহলে তোমরা জায়গা জমি কিনে বাড়ি করে থাকো আলাদা, আমার এখানে তোমাদেরকে উঠাবো না। তো আমার ছেলেও আমাকে অনুরোধ করছে যে মা আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। তো ঠিক আছে, এই বউ বাচ্চা নিয়ে আমি থাকবো, আর এই তুমি যাকে ভালোবাসি বিয়ে করছো তাকে নিয়ে তুমি জায়গা কিনে বাড়ি করে অন্যখানে থাকো। বিয়ে করছো, 2টা বউ সমান চলাও। আমার ছেলে চলাইছে, ঠিকঠাক মতোই ছিল। মাঝখানে আমার কাছে টাকা চায়ে বসলো, আমি কিছু টাকা জমাইছিলাম, আমার ছেলেও দিছিল। তারা 7 লক্ষ টাকা আমার ছিল, গরু আসছিল, গরু বিক্রি করেও যে আমার টাকাটা সব 7 লক্ষ টাকা ম্যানেজ করে দিছি যে জায়গা কিনে বাড়ি করুক। ওই 7 লক্ষ টাকা নিয়ে বাড়ি করার তো নাম নাই, কিছু নাই। তারপরে দেখি আবার আমার ছেলের সঙ্গে আজ ঝগড়া কাল ঝগড়া, এরকম করতে করতে একদিন আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে মা তাড়াতাড়ি আসো, আমাকে মারে ফেলতেছে। তখন আমি আমার মেয়ে আর আমার একটা নাতি, ভাতিজার ছেলে সহ আসলাম। আসে দেখি আমার ছেলের শরীরে রক্ত, গলায় দাগ, অনেক রক্ত,
তখন পিছনের পিঠে ঘুরাই দেখি পিছনে প্রায় 3 ইঞ্চির মতো একবারে চিরা, আর দরদর করে রক্ত বাইর হচ্ছে। তখন আমি বললাম যে এই যে কাজটা করলি এটা কি ভালো হয়েছে? আমাকেও হুমকি দেয়, যায় যে ছেলে জন্ম দিছ, ছেলেকে মানুষ করতে পারো নাই, ছেলেকেও গুম করবো, তোকেও করবো। হ্যাঁ, আমাকে অনেক হচ্ছে এরকম করছে, আমার সঙ্গে অনেক আমাকে বাজে বাজে কোথায় বকাবকি করছে, অনেক রাগি মেয়ে, বদমেজাজি। তখন আমার ছেলেকে বলতেছে আরও 3 লক্ষ টাকা যদি তোর ছেলে আমাকে না দেয়, তোর ওই 7 লক্ষ টাকাও পাবি না, তোর ছেলেকেও পাবি না। আমাকে এরকম করে অনেক হুমকি দেখায়। আর তোর ছেলের বাচ্চা আমার পেটে আছে, এটাকেও আমি নষ্ট করে ফেলবো, এইভাবেই আমাকে বলে। আমাকে অনেক হুমকি টুমকিও দিছে, আমার মেয়েকেও অনেক বোকাবাদ্য করছে, আমাদের অবস্থাই খারাপ করে দিছে। আমি চাই এটার সুস্থ বিচার, আর আমার টাকা আমাকে ফেরত দেব। ও যেহেতু জায়গা কিনে নাই, ও আমার ছেলেকে মারে ধরে এরকম করছে, ও আমার ছেলের জীবনটাই বরবাদ করে দিছে, আমাদেরকে সর্বশান্ত করে দিছে। আমি চাই আমার টাকা ফেরত দেব, আমার ছেলে সুস্থ বিচার চাও। নূর আলম ছিল 1 মাস। আমি বাগানে গেছিলাম, ওইখান থেকে আমাকে ডাক দেন যে খালি রক্তাক্ত দেখেছি আমি। তারপর উনারা আইনের লোকে ডাক দিছিল, ডাক দেওয়ার পরে তখন মনে করেন যে লোকজন আসি মাল পানি সব নিয়ে গেছে, সাররা বাইর করে দিছে।